আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 9টি সিক্রেট রুলস নিয়ে, যা তোমার শিক্ষা জীবনকে পুরো পাল্টে দেবে। চলো তাহলে দেখে আসি কি সেই 9টি সিক্রেট রুলস। আচ্ছা, তোমাদের মা কিংবা বাবা নিশ্চয়ই বলেন তোমার চাচাতো ভাই কত মেধাবী, আর তুমি এমন হয়েছে কেন? কিংবা তারা বলেন আতিক তো সব পারে, তুমি পারো না কেন? এই কথা শুধু তোমাদের নয়, কিশোর বয়সে প্রায় সবাইকে শুনতে হয়েছে। বর্তমানে যে বিশ্বের শীর্ষ ধনী, হয়তো তাকেও শুনতে হয়েছে। আসল কথা হলো, মা বাবা আমাদের ভালো চান, তাই তারা আমাদের এভাবে বলেন। তাই তোমরা যখন ভালো কিছু করো, তারা কিন্তু ঠিকই তখন তোমাদের নিয়ে গর্ব করে। তাহলে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে তোমার করণীয় হলো পড়ালেখায় মনোযোগী হওয়া, স্কুল কলেজে ভালো রেজাল্ট করা। তোমাদের ভুলে গেলে চলবে না, সব মানুষ সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু চেষ্টা থাকলে অনেক ভালো কিছু করা সম্ভব। আর সবসময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তাকেই সাহায্য করেন যে নিজে চেষ্টা করে। তাই তোমরা যারা ভালো ছাত্র হতে চাও, তাদের জন্য এই ভিডিওটি। আমি 9টি টপিক বলবো, এগুলো নিয়মিত মেনে চললে নিজেকে একজন ভালো ছাত্র হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রথম টপিকটি হলো সময় ও কাজের সমন্বয়। সারাদিন ধরে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা 5 মিনিট পড়ার পর 50 মিনিট বিশ্রাম নেওয়া মোটেও ভালো অভ্যাস নয়। আমরা খাবারের সঙ্গে পুষ্টি গ্রহণ করি ও কাজের মাধ্যমে যে শক্তি ব্যয় করি তা খুবই মূল্যবান। তাই এগুলো যথাযথ ব্যবহার করতে হবে। ভালো ছাত্র হতে অবশ্যই নিজের সময়কে সেরা ব্যবহার করতে হবে। ছাত্রজীবন বন্ধুদের সঙ্গে আড্ডা দরকার আছে, কিন্তু পড়ালেখা সবার আগে। তাই তোমাদের করণীয় হলো কাজকে ছোট ছোট করে ভাগ করে নেওয়া, তারপর সময়ের সঙ্গে সেগুলোকে সমন্বয় করতে হবে। যারা ভালো ছাত্র তারা এটা করে। এবং 2 নাম্বার টপিকটি হলো শেখার সঠিক কৌশল ও ব্যবহার। ভালো ছাত্র হতে অবশ্যই শেখার জন্য সঠিক ও কার্যকর কৌশল মেনে চলতে হবে। এখন প্রশ্ন হলো সঠিক কৌশল কি? এগুলো আসলে মানুষভেদে আলাদা হয়, কারণ সবার জন্য একই কৌশল কাজ করবে না। যেমন কেউ সকালে পড়তে পছন্দ করে, আবার কেউ কেউ রাতে পড়াকে সহজ মনে করে। এজন্য তোমাদের আগে খুঁজে বের করতে হবে তোমার জন্য কোন সময়টা ভালো হবে, সেই অনুযায়ী পড়ার রুটিন ঠিক করতে হবে। তারপর 3 নাম্বার টপিকটি হলো সুনির্দিষ্ট লক্ষ্য। একজন পথচারীর যদি কোনো গন্তব্য বা লক্ষ্য না থাকে, তাহলে তিনি পথে পথে ঘুরবেন। একইভাবে একজন ছাত্রের যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে সে নিজেও বুঝতে পারবে না কোথায় যেতে হবে। এই কারণে তোমাদের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপরই সে লক্ষ্য অনুযায়ী পড়তে হবে। মেধাবী ও ভালো ছাত্ররা জানে তাদের লক্ষ্য কী। এরপর 4 নাম্বার টপিকটি হলো নিরিবিলি পড়ার রুম। পরিবারের সবার মধ্যে বসে পড়ায় মনোযোগী হওয়া যায় না, আবার রাস্তার পাশে কিংবা গলিতে আইসক্রিমওয়ালার চিৎকার কানে এলে মনোযোগ ধরে রাখা যায় না। কিন্তু পড়া মনে রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোযোগ ধরে রাখা। এজন্য পড়ার রুম হিসেবে তোমার বাড়ির সবচেয়ে নিরিবিলি রুমটা বেছে নিতে পারো, তাহলে কোনো গোলমাল বা শব্দ বিরক্ত করতে পারবে না। তারপর 5 নম্বর রুলসটি হলো প্রশ্ন করতে শেখা। ক্লাসে শেখার সেরা উপায় হলো প্রশ্ন করা। ক্লাসরুমে অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে হবে, আর ভালো ছাত্র হতে এটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে মনে কোনো প্রশ্ন এলে বা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে, তাহলে তিনি বুঝিয়ে বলবেন। কিন্তু মনের মধ্যে সংকোচ রেখে প্রশ্ন না করলে ওই বিষয়টি আর ভালোভাবে শেখা হয়ে ওঠে না। এরপর 6 নাম্বার রুলসটি হলো অনুপ্রাণিত থাকা। ভালো ছাত্ররা সবসময় অনুপ্রাণিত থাকে, তাই তোমাদের উদ্দেশ্যও যদি হয় ভালো ছাত্র হওয়া, তাহলে এটি মানতে হবে, নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে। কিন্তু কিভাবে? এই কিভাবের অনেকগুলো উত্তর আছে,
তার মধ্যে অন্যতম একটি হলো ভয় না পাওয়া। পড়ালেখাকে মোটেও ভয় পাওয়া যাবে না। যত কঠিন হোক না কেন সহজভাবে নিতে হবে, তাহলে অনুপ্রাণিত থাকা সম্ভব। আরেকটি উত্তর হলো জীবন ও শেখাকে উপভোগ করা। এরপর 7 নম্বর রুলসটি হলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। সারা বছর ধরে শুধু সিলেবাস নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু নয়। তোমরা যদি ভালো ছাত্রদের দেখো তাহলে দেখবে তারা শুধু পড়ালেখা নয়, অনেক কিছুতেই নিজেকে ব্যস্ত রাখে। সিলেবাসের বাইরে বিভিন্ন সৃজনশীল কাজ করে। এতে তাদের মেধার বিকাশ ভালোভাবে হয়। আর সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে মাথার মধ্যে অন্য চিন্তায় জায়গা পাবে না। তারপর 8 নম্বর রুলসটি হলো সময় উপযোগী হওয়া। যেসব ছাত্র সময়কে সঠিক করে না তারা কখনোই ক্লাসে বা ক্লাসের বাইরে মোটেও ভালো করতে পারে না। তাই ভালো ছাত্র হতে সময় উপযোগী হতে হবে। মনে রাখবে, সময় সাফল্যের অন্যতম চাবিকাঠি। এরপর শেষ যে রুলস সেটি হলো ভালো শ্রোতা হওয়া। একজন ভালো ছাত্র, একজন ভালো শ্রোতা। কোনো কিছু যদি মনোযোগ সহকারে না শোনা যায় তাহলে শিক্ষকও বিরক্ত হন। তোমাদের একটি পরিসংখ্যান জানিয়ে রাখি, যে কোনো বিষয় ভালোভাবে শেখার 80% নির্ভর করে মনোযোগ সহকারে শোনার উপর। এর বাইরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই ভিডিওর 9টি কৌশল যদি তুমি তোমার ছাত্র জীবনে কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই ভালো ছাত্র প্লাস একজন ভালো মানুষ হয়ে উঠবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার ফিউচার ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।